কিভাবে প্লে স্টোর অ্যাকাউন্ট খুলবেন। নর্মালি একটা অ্যাকাউন্ট খোলা খুব ইজি, কারণ আপনি একটা অ্যাকাউন্টে যখন খুলতে যাবেন তখন সাইন আপে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনাকে দেখিয়ে দেবে যে এই ইনফরমেশনগুলো দিন এবং সাবমিট করুন। নর্মালি অ্যাকাউন্ট খুলতে সবাই পারে, বাট যে সমস্যাটা হয় সেটা হচ্ছে পেমেন্ট। মানে আপনাকে প্লে স্টোর অ্যাকাউন্ট খুলতে হলে আপনাকে এখানে কিন্তু পেমেন্ট করতে হবে, $25 পেমেন্ট করতে হবে। এখন তো এটা বিষয়টা একটু ঝামেলার। তারপরে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে, বা অ্যাকাউন্ট খোলার পরে এখানে আপনার কত দিন লাগে অ্যাকাউন্টটা পুরোপুরি অ্যাক্টিভ হতে, বা কতদিন পরে আপনি অ্যাকাউন্টে অ্যাপ আপলোড দিতে পারবেন, মানে প্লে স্টোরে পাবলিশ করতে পারবেন। তো টুকিটাকি বিষয়গুলোই আজকে আমি দেখাবো। যেহেতু ভিডিওটা প্লে স্টোর অ্যাকাউন্ট খোলা নিয়ে, তো সেহেতু এই ভিডিওতে জাস্ট আমি প্লে স্টোর অ্যাকাউন্টের সাইন আপ এবং এর পেমেন্টের এই বিষয়গুলোই আজকে দেখাবো। তো পরবর্তীতে আমি প্লে স্টোরে অ্যাপ পাবলিশ কীভাবে করবেন, কীভাবে অ্যাপ মেকিং করবেন, বা এখান থেকে কীভাবে ইনকাম করবেন, এগুলো নিয়ে আমি কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সেই ভিডিওগুলো মিস করতে না চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর সাবস্ক্রাইব করার পরে বেল বাটনে বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিওগুলো মিস না হয়। তো চলুন টিউটোরিয়াল ঢুকে পড়া যাক। তো প্লে স্টোরে অ্যাকাউন্ট খুলতে প্রথম অবস্থায় আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে জিমেইল থেকে অ্যাকাউন্টটা খুলবেন সেই জিমেইল ব্যতীত অন্য সব জিমেইল সাইন আউট করে দেবেন। তো জাস্ট আমি আমার জিমেইলে যাচ্ছি এবং যে জিমেইলটা থেকে আমি লগ ইন করবো সেই জিমেইলটা আমি এখানে জাস্ট লগ ইন করে রাখছি, এবং বাকি জিমেইল যতগুলো আমার ছিল সবগুলো আমি সাইন আউট করে দিয়েছি। ওকে, তো তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে, তারপর আপনাদের যেখানে যেতে হবে সেটা হচ্ছে ডেভেলপার কনসোল। আপনার যে জিমেইল সাইন ইন করা ছিল সেই জিমেইলে অটোমেটিক নিয়ে নেবে। ওকে, তারপরে যদি আপনি চান যে এখান থেকে আমি সাইন ইন ডিফারেন্ট অ্যাকাউন্ট, তো সেটাও করে নিতে পারেন। তারপরে এখান থেকে আই অ্যাগ্রি কন্টিনিউ টু পেমেন্ট। জাস্ট এখানে আপনাকে $25 পে করতে হবে। এখন যদি আপনার কার্ডের কারেন্সি হয় ইউরো, তাহলে আপনার এখান থেকে 25 থেকে সামথিং বেশি কাটতে পারে, কারণ ইউরো টু ইউএসডি কনভার্টের সময় একটু ফি এখানে নিতে পারে। তো অবশ্যই চেষ্টা করবেন আপনার ইউএসডি কার্ডের ইনফরমেশনগুলো দিতে। তো জাস্ট এখানে আপনি আপনার কার্ড নাম্বার দিবেন। ওকে, জাস্ট আমি আমার কার্ড নাম্বার এবং সিবিসি, তারপরে এখানে কার্ডটা যার নামে বা আপনার নাম যদি হয়ে থাকে তো এখানে কার্ডের নাম দিবেন, এবং তারপরে এখানে আপনার অ্যাড্রেসটা দিবেন। তারপরে জাস্ট এখানে আপনি পে দিবেন। ওকে, ইওর পেমেন্ট ইজ কমপ্লিট, কন্টিনিউ রেজিস্ট্রেশন। তারপরে জাস্ট এরকম একটা পেজ ওপেন হবে যেখানে থাকবে ডেভেলপার নেম, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট এবং ফোন নাম্বার। তো এখানে যে ওয়েবসাইটটা দিবেন, ওয়েবসাইটটা তেমন একটা প্রভাব ফেলে না, তবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা রয়েছে সেটা এখানে দিয়ে দিতে পারেন। ইউটিউব চ্যানেলের কাস্টম ইউআরএলটা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে একটা আপনার ফোন নাম্বার দিবেন, তারপর ডেভেলপার নেম, এগুলো পরবর্তীতে চেঞ্জ করা যায়। ওকে, তারপর এখান থেকে কন্টিনিউ। তো পে করার পর আপনার মেইলে একটা ইমেল যাবে যেটা হচ্ছে গুগল পেমেন্টের। তো মেইলটা হচ্ছে এরকম। ওকে, জাস্ট আমি ওপেন করে দেখাচ্ছি। ওকে, থ্যাংক ইউ, হ্যালো, ইউ হ্যাভ মেড পারচেস ফ্রম গুগল প্লে $25। তো এখানে কোনো ট্যাক্স কাটা হয়নি, তবে আপনার যদি এখানে ইউরো কার্ড থেকে, আমি এখানে ইউরো কার্ড থেকে পেমেন্ট করেছি, তো সেহেতু আমার এখানে প্রায় $26 মতো লেগেছে, কিন্তু ওরা $25 কাটবে। তো অবশ্যই আপনারা এখানে মাস্টার কার্ডের ইউএসডি কার্ডটা থেকে পারচেস করার চেষ্টা করবেন। ওকে, তারপরে এরকম একটা পেজ ওপেন হবে গুগল প্লে কনসোল। তো জাস্ট যেরকম ড্যাশবোর্ডটা আসবে সেটা হচ্ছে এই যে। তো এখানে আপনাকে জাস্ট কিছু সেটিং করে নিতে হবে। চাইলে আপনি আপনার ডেভেলপার সেটিংগুলো চেঞ্জ করতে পারেন। সেজন্য যেটা করতে হবে, এখানে সেটিং অপশন, তারপরে এখানে দেখুন ডেভেলপার নেম, তারপরে এখানে অ্যাড্রেস। তো এখানে আপনার ফর্মগুলো ফিল আপ করে নেবেন। ওকে, আপাতত এই পর্যন্তই থাক। তো পরবর্তীতে আমি অ্যাপ পাবলিশ থেকে শুরু করে এখানে নতুন যে ফিচারগুলো রয়েছে, বা কীভাবে আপনি অ্যাডমোবের সাথে লিঙ্ক করবেন, বা অ্যাপ তৈরি করে এখানে পাবলিশ করার যে নিয়মগুলো বা প্রসেসগুলো রয়েছে সেগুলো আমি পরবর্তীতে দেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। ইফ ইউ লাইক দিস ভিডিও, শেয়ার, সাবস্ক্রাইব ফর গিভ আস হিউজ থামস আপ। থ্যাংক ইউ।